এই মা জননী হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া ডাক দিয়া কই হুজুর, আপনার কাছে একটা আরজি জানাইতে চাই গো হুজুর। হুজুর ডাক দিয়া কই মা গো, কি আরজি জানাইবেন জলদি করে বলেন। এ বন্ধু ওই মা ডাক দিয়া কই হুজুর, আজ কয়দিন হইল আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে হুজুর, আমি মা কি পারি, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, এই একটা সন্তানকে নিয়ে আমি এই দুনিয়ার জমিনে ছিলাম হুজুর। আপনি বলেন না আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমি আমার কন্যা সন্তানের কবরের হালত দেখতে পারবো। এ বন্ধু হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? ডাক দিয়ে কই মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওই মা ডাক দিয়ে কই হুজুর গো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা, আপনি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি প্রতিদিন এশার নামাজ পড়ার পর আপনি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। ওই 2 রাকাত নামাজ পড়িয়া আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মাগো আপনি যখন ঘুমাইতে যাবেন আপনি ড্যান ক্যাচে ঘুমাইবেন, আর আপনি রহমতের নবীর উপরে দরুদ পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার মাইয়ার কবরের হালত আপনাকে দেখায় দিতে পারে। এরে বন্ধু, 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেল, এই মা এমন করে আমল করতেই আছে। এরে বন্ধু, এই মা জননী একদিন রাত্রি বেলা এই মা জননী স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান আইসা ডাক দিয়ে কই মা, ও মা আপনি নজর কইরা দেখেন আমি এই কবরের ভিতর আর থাকতে পারি না গো মা গো, দেখেন আমার কবরে কেমন করে আগুন জ্বলতেছে গো মা গো, এই কবরে আমি আর থাকতে পারি না। এই কথা শুনিয়া মা জননী ঘুমের থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি লইয়া চলে গেছে কূপেতে। কূপের পাশে যাইয়া মা জননী কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পানি লইয়া বারবার কবরস্থানের ভিতরে ডালে আর ডাক দিয়ে কই, আরে এলাকার মানুষ, আমার সন্তান কেমন জানি এই কবরে আগুনে জ্বলতেছে। মার চিৎকার শুনিয়া এলাকার সমস্ত মানুষ যখন হাজির হইয়া গেছে, একজন ব্যক্তি ডাক দিয়ে কই মা, আপনি এমন করে চিল্লাইতেছে কেন মা? ডাক দিয়ে কই বাবা গো, আমার মাইয়া কেমন জানি আমারে ডাক দিতেছে, কই আপনি কবরের ভিতরে পানি ঢালেন কেন? ডাক দিয়ে কই আমি নজর কইরা দেখেছি আমার মাইয়ার কবরে কেমন জানি আগুন জ্বলতেছে, আমি মা কি পারি আমার সন্তানকে আগুনে জ্বালানো দেখে। এইবারে ওই বাবাজি ডাক দিয়ে কই মা গো, আপনি হয়তো বা স্বপ্ন দেখছেন গো মা, বাস্তবে তো কবরের ভিতরে আগুন জ্বলে না। মা ডাক দিয়ে কই, আরে এলাকাবাসী, তোমরা হয়তো বা বাস্তবে দেখতেছো কবরে আগুন নাই, কিন্তু আমি স্বপ্নে দেখছি আমার মাইয়া আমারে কেমন জানি মা মা কয়ে ডাকে। এই মহিলা মা রাত্রিবেলা চলে গেছে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া ডাক দিয়ে কই হুজুর,
আপনি একটু ঘরের দরজাখানা খোলেন গো হুজুর। হুজুর রাত্রিবেলা ঘরের দরজা খুলিয়া নজর কইরা দেখে ওই মা জননী ঘরের দরজায় দাঁড়ায় আছে। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা আপনার কাপড় কেন ভিজা গো মা? ও মা আপনার শরীরে কেন পানি? মা মা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কই, হুজুর গো কি কইমু দুঃখের কথা। আমি আজকে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি আমারে মা মা কইয়া ডাকতেছে। আর ডাক দিয়ে কই, মা গো আমারে বাঁচা মা, আমি আরে আগুন সহ্য করতে পারি না। এরা যুবক বন্ধু, এরে উল্লাপাড়ার বাইরা রে, এরে কয়রার বাইরা রে, বাগলপুরের বাবাজিরা রে, আজকে এই মাদ্রাসার ময়দানে আসার সময় কোন যুবক ভাইরা তুমি মার কবরের পাশ দিয়ে এসেছ? কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? কোন মুরব্বী তুমি তোমার ছেলে সন্তান কন্যা সন্তানের পাশ দিয়ে এসেছ? কোন মহিলা মায়া স্বামীর কবরের পাশ দিয়ে আইছো? এই জায়গা থেকে নিমেষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জার্মানের খবর পাওয়া যায়, ইটালির খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে আত্মীয় স্বজনের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। এরে বন্ধু, ওই মা কবরে বাপ কবরে, তুমি কি জানো নি ওই মা আর বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে? ওই মার মামা তুমি আমি যখন ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমার আমার রাইখা ঘুমিয়া রাইখা, ওই মার বাবা ফজরের নামাজের জন্য ওযু করছে, তুমি আমি ওয়া মা করে কাঁদছি। মার বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরে বন্ধু, এমন করে মার বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। এরে কলিদার টুকরা যুবক, এরে মুরব্বী, এরে পর্দার অন্তরালের মা, জানি না কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলতাছে, কার বাবা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলতাছে। তোর কি অন্তরে একটু মায়া লাগে না? ওই মার জন্য বাবার জন্য কোন কোন সন্তান দোয়া করতে রাজি আছো? দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখাও। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো তোমার নেককার বান্দাগুলি, আল্লাহ তোমার পেয়ারা বান্দাগুলি মার জন্য বাবার জন্য দোয়া করতে চাই। আল্লাহ তুমি সন্তানদের হাতকে কবুল করিয়া নাও। রে বন্ধু, এইবারে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা ও মা, তারপর কি হইল বলেন তো? ওই মা ডাক দিয়ে কই, হুজুর আমি মা কি পারি, আমার সন্তান কি ওই কবরের আগুনে দেখিয়া থাকতে? না 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 হুজুর, আপনি বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা হোক, দুইটা হাত উঠিয়া তিনটা তাকবীর দিবেন, তিনটা তাকবীর দিবেন, একটু হাতটা উঠায় নেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। দেখেন এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? কেমন লাভ? কিন্তু মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করি না, মুসলমানের সন্তান মসজিদ ভালোবাসি না, মুসলমানের সন্তান মাদ্রাসা ভালোবাসি না, মুসলমানের সন্তান কোরআন ভালোবাসি না, মুসলমানের সন্তান সুদ খায়, ঘুষ খায়, মুসলমানের সন্তান ইয়াবাখোর, গান্দাখোর। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করবে না। এই তো কয়দিন পরে আসিতেছে দেখবেন কিছু কিছু আছে এমন করে আসিতেছে। কথা কয় না কে? 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যেই দিবসেই কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়া সরাসরি অ্যাকশন। কথা কয় না কে? কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই বাপও কোরআন নিয়ে আনন্দ করে না, মাও কোরআন নিয়ে করে না। এই কারণে ওই যে বেটা বেটি, এই বেটিগুলা কি হাই হাই রে, এই লাল একটা গায়ে দিবি, হাই হিল জুতা পরবে, আটো কাটো চুল, খাটো খাটো জামা, হাই হিল জুতা পরে যখন হাই রোডে, সিরাজগঞ্জ হাই রোডে উঠবে, তখন দেখবেন ঘোড়ার পায়ের মতন টকবক টকবক করে যখন যাবে, আর এই যুবকরা কবেন কথা কয় না কেন? দেখবেন 14 ফেব্রুয়ারির দিন 5 টাকার গোলাপ ফুল 20 টাকা হয়। কথা কয় না কেন? এই গোলাপ ফুল একটা হাতে লইবে, লিয়া যাবে, কবে আই লাভ ইউ। যেই আই লাভ ইউ কবে, জুতা খুলে যেই মারবে, ইফটিজিং এর মামলার আসামি যুবক হবে। কথা কয় না কেন? এই যুবকরা ইফটিজিং এর মামলার আসামি হয়। এই কারণে যুবক তোমাদেরকে বলি, আর সময় নাই। 14 ফেব্রুয়ারির আগে তোরা সিঙ্গেল আসস, ডবল হ, হালাল পথে চল। কি কস? 14 ফেব্রুয়ারির আগে সিঙ্গেল দ্বারা আসু, ডবল হ। কথা কয় না কেন? সিঙ্গেল দ্বারা আসেন, ডবল হন। দেখবেন আল্লাহর কোরআন বলে এগুলো করা হারাম। কিন্তু আপনার মেয়ে, আপনার সন্তান যেই কাজে যাইতেছে, আপনি বাপ হইয়া, আপনি মা হইয়া একটাবার লক্ষ্য করলেন না। কারণ এরা যে গুনাহ করতেছে, এরা যে বেপরদায় চলতেছে। চলা মানে কি জানেন? গত বছরে আমি রাজশাহী এই 14 ফেব্রুয়ারির দিনে মাহফিলে আইছিলাম। হাই হাই রে, আমি আইছি সকালবেলা বিমানে। ভাই চা খাবো? হুজুর আমি চা খাই না, আপনারা কেউ খান। বিমানে আইছি সকালবেলা, আইসা নিজ জেলা মানে নিজ বিভক্ত একটু ঘুরতে গেছি। আল্লাহর কি কাম! হাই হাই, পদ্মা কাটিনে ঘুরতে গেছি, কয়েকজন হুজুর আছে। তো আমারে কিছু লোক কইতে, হুজুর ওই দিক যায়েন না। আমি কই না না, একটু ঘুরে আসি। তো কিছু কিছু গয়ার কিছু পোলাপান আছে না, যারা ভার্সিটিতে পড়ে, এরা আবার আমাকে হুজুর আসেন কিছু দেখা যান। কিছু দূর যাওয়ার পরে দেখতাছি যে একজনের কোলের ভিতরে আর একজন শুয়ে আছে। আমি এখন কইতাছি এই ওই দিক যায়েন না, হয়তোবা একজন মা হয়তোবা একটা বাচ্চারে এই খাওয়াইতাছে। কি করতেছে? মা বাচ্চারা খাওয়াইতেছে এমন করে রান্না দিয়ে, খুব সুন্দর করে, মানে বেকায়দা নয়, কায়দা হবে, খুব সুন্দর করে রান্না দিয়ে। আমি ভাবছি এটাই, একটা ছাতা দিছে এমন, আমি ভাবছি ওটাই। কিন্তু ওই দিক দিয়ে ঘুরে দেখ, ও বাবা, এটা দিক অনেক কারণ। কথা কয় না কা? এ যুবক, তোদেরকে যারা ইফটিজিং এর আসামি বানায়, তোরাও হোস। এর একটাই মাত্র কারণ, তোরা যদি কোরআন নিয়ে আনন্দ করিস, সুন্নতওয়ালা উম্মত হইতিস, সাহাবায়ে কেরামদের আদর্শ মানতিস, কোন কাফের বেঈমানগুলি তোদেরকে ইফটিজিং এর আসামি বানাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে 14 ফেব্রুয়ারি বাদ দে, আছে সময় কয়দিন। সিঙ্গেল থাকলে ডবল হয়ে নিন, হালাল পথে চল, মা বাপরে গুনাহ থেকে বাঁচা। আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করবে, পিতামাতার জিন্দেগির গুনাহ মাফ করবে। কিন্তু মুসলমান তুমি আমি কোরআন নিয়ে আনন্দ করি না। আল্লাহ বলল, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা আমার কোরআন নিয়ে আনন্দ করো। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআন নাজিল করছেন কে? জোরে বলেন কে? এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের ভিতরে না মানে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়া, কথা কয় না, নামাজ পড়েন না? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পিতামাতার খেদমত করা, পর্দা করা, সুদ খাওয়া,
এটা আবার কে কত ফরজ, মানে হুপের ঠেলা করতে ফরজ। সুদ খাওয়া কি হারাম? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পিতা মাতার খেদমত করাটাও কি? কথা কয় না কেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। কারণ আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোনো নারী পুরুষ পিতামাতার খেদমত করে, পিতামাতাকে খুশি কইরা হাসরের ময়দানে আসে, আমি আল্লাহ ওই বান্দি দুনিয়াতে যতদিন থাকবে আমি আল্লাহ তাকে অর্থ দিব, সম্পদ দিব, দুনিয়াতে ইজ্জত দিব, সম্মান দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাত নসিব করব। আর নবী বলেন দুনিয়ার জন্য যদি কোনো বান্দি পিতা মাতার খেদমত করে, পিতা মাতাকে খুশি করে, হাসরের ময়দানে আমি নবী নিজে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর দুনিয়ার জন্য যে সমস্ত সন্তানগুলি পিতামাতার সঙ্গে নাফরমানি করো, পিতামাতার অবাধ্য করো, আমার নবী বলেন আমি নবী হাসরের ময়দানে ওই বান্দার দিকে, ওই উম্মতের দিকে আমি নবী ফিরেও তাকাবো না। আল্লাহ বলেন দুনিয়াতে যেই সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করে, পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য, হাসর দুনিয়াতে আমি আল্লাহ লাঞ্ছিত করব, হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নাম দিব। দেখবেন মা বাপলে কেউ আনন্দ করে না, বউলে আনন্দ করে। কথা কেন? কিছু কিছু মরদ আছে বউ দেখো তোমার চলছে বুড়ার বুড়ির ভাত দিতাম না। কথা কেন? আবার কিছু কিছু যুবক আছে নতুন বিয়ে করছে, বাপ রে বাপ, সৌরভ দেখ কথা কেন করে আছে না? আরে সৌরভ সালাম দেয়, যতবার দেখাবো মনে হয় মুখ দিয়ে ফেপড়া, আরে শ্বশুরের সালাম দেওয়া যায় আছে, শাশুড়িকে সালাম দেওয়া যায় আছে, কিন্তু বাপ আর মাকে সালাম দেন। কথা কেন? মরার পরে তুই বাদ থেকে বাড়া। কথা কেন? বইয়ের পান পাইয়া বাপ আর মারে ভিন্ন করে দেয়। বৃদ্ধ বাপ আর মা কি খাই না খাই দেখাও না। কথা কয় না কেন? তুমি বউরে নিয়ে ভিন্ন হইয়া তুমি গোস্ত খাইতেছো, তুমি আপেল খাইতেছো, মা আর বাবা ওই ঘরের ভিতরে বেগুন ভর্তা আলু ভর্তা খাইতেছে, বাপ আর মা রিক্সা চালাইতেছে। কোন জায়গায় সার দিতে হয় এটা তুই জানিস না? তুই শ্বশুর শাশুড়িকে সালাম দেওয়া জায়েজ আছে, শ্বশুর শাশুড়ির খেদমত করা জায়েজ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সার দেওয়া লাগবে ধানের ভুঁইয়া, দিতে যায় ঘাসত। হ্যাঁ কথা কয় না? সার দেওয়া লাগবে কি ধানের ভুঁইয়া, দিতে যায় ঘাসত। আরে যে সমস্ত মানুষগুলি, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত যুবক ভাইরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, এই শোন 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 শোন, এই মুহূর্তে তোর যদি কিছু হয়ে যায়, ওই তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই তোর কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু মা আর বাবা কোনোদিন তোর কাছ থেকে চলে যাবে না। তুই যতই বিপদের ভিতর থাকুক না কেন, ওই মা আর বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করে হলো, কিডনি বিক্রি করে হলো তোকে সুস্থ করবে, কোনোদিন তোকে ফেলাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুই সন্তান ওই মারে চিনস না। অনেক লোক আমাদের কাছে বলে হুজুর একটু দোয়া করেন, ব্যবসার ভিতরে বরকত হয় না। অনেক যুবক ফোন দেয় হুজুর চাকরি না ইন্টারভিউ দেব, হুজুর না দোয়া করেন। অনেক যুবক আছে এখানে আমি দেখতেছি লেখাপড়া করে না, অনেক মুরব্বী আছেন ব্যবসা করেন, চাকরি করেন, কেউ তাঁত বুনান, কেউ ধান লাগান, যে যে কাজ করেন কাজের ভিতরে বরকত হয় না। আলেমদের কাছে দোয়া চান, মাদ্রাসার হুজুরদের কাছে দোয়া চান, মাদ্রাসার হুজুরদের দোয়া, ওলামায়ে কেরামদের দোয়া কবুল হয়, কিন্তু ওলামায়ে কেরামদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা আর একজন হইল মা। ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমি আবু রাইহান কোরআন মাথায় না বলতেছি, ওই মা আর বাবার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি হয় না। তুই কি হবি? ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর্মি হবি, পুলিশ হবি, র্যাব হবি, এমপি হবি, মন্ত্রী হবি, বড় শিল্পপতি হবি, বাড়ির যাইয়া মা আর বাপরে ডাক দেখো, মা ও মা একটু আল্লাহর কাছে দোয়া কর, ও মা
মাগো দোয়া কর আল্লাহ যেন আমারে একটা ভালো পথ দেয়। আল্লাহর কসম, ওই মা আর বাবা যদি আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। কারণ ওই পিতা মাতা তোমার আমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম। পিতা মাতা যদি তোমার আমার জন্য ভালো দোয়া করে এইটাও কবুল, খারাপ দোয়া করলে এইটাও কবুল। অনেকে আসো পিতা মাতার সঙ্গে জোরে গলায় কথা বলছো, তোমার আমার জোরে গলার কথা বলার কারণে পিতা মাতা কষ্ট পাইছে। আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ, তোমার আমার একটু জোরে কথা বলার দ্বারা যদি পিতা মাতার জবান থেকে উফ শব্দ বাইরে হয়, দুনিয়াও তোমার বরবাদ, আখেরাতও বরবাদ। এই কারণে যুবক বলবো, ওই মায়ের চাইতে আপন কেউ নাই, ওই বাবার চাইতে আপন কেউ নাই। এখনো পর্যন্ত সময় থাকতে আল্লাহর হুকুম নবীর সুন্নত মানো, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবা, দেখবা দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই মহিলা মা ডাক দিয়ে কই হুজুর আপনি বলেন তো দেখি, আপনার কাছে এমন কোনো আমল আছে কি না? ও হুজুর, আমি মা কি পারি আমার সন্তানকে ওই কবরের ভিতরে জ্বালাইতে? এরে বন্ধু, আজকে তুই আমি কেন মাকে ভালোবাসি না, আজকে তুই আমি কেন বাবাকে ভালোবাসি না, তুই আমি কেন মার সঙ্গে খারাপ ব্যবহার করি, তুই আমি কেন মার সঙ্গে খারাপ আচরণ করি? এরে বন্ধু, আমার নবীদি ডাক দিয়ে কই উম্মত তোমরা শুনিয়া নাও, ওই মার চাইতে আপন কেউ নাই, ওই বাবার চাইতে আপন আর কেউ নাই রে বন্ধু। আল্লাহর নবী দুনিয়াতে আসার সময় নবীজির বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এরে বন্ধু, 6 বছর বয়সে আমার নবীজি যখন খেলার মাঠে যাইতেন, আমার নবীজি নজর করিয়া দেখতেন কত সন্তানের মা আসিয়া, কত সন্তানের বাবা আসিয়া সন্তানরে চুমু খায়, সন্তানরে কোলে জড়ায় নেয়। এই দৃশ্য দেখিয়া আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। একদিন এই খবর মা আমেনার কাছে চলে গেল। মা আমেনা আইসা নজর কইরা দেখি বাটা মুহাম্মদ কেমন জানি আব্বা আব্বা করে কান্দে। ডাক দিয়ে কই বাবা গো, তোমার কি হয়েছে বাবা? ডাক দিয়ে কই মা, এই জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানের মা আসে, কত সন্তানরে চকলেট কিনিয়ে দেয়, কত সন্তানরে আদর করে। মা গো, আমার আব্বা কি আসবে না, আমারে কি কুলে নিবে না? এ বন্ধু, এ কুলিদার টুকরা যুবক বাইরা, আমার বাইরা, ও মা মেনা এক পর্যায়ে ডাক দিয়া কই বাবা গো, আমি তোমার বাবারে লইয়া যাইমু। এরে বন্ধু, এক পর্যায়ে মা আমেনা উম্মে আইমানকে সঙ্গে লইয়া, অনেক বড় লম্বা কাহিনী বাদান, আমি বেশি লম্বা করব না, আমি দেখেন বুঝাইতেছি নবী কেমন মায়ের পাগল ছিল। আজকে তুমি আমি কেন উম্মত হইয়া ওই নবীর উম্মত হয়ে কেন মা বাবারে ভালোবাসবো না? আল্লাহর নবী উটের পিঠে চড়িয়া আল্লাহর নবী মায়ের সঙ্গী বাবাকে দেখার জন্য যাইতেছি। মাঝে মধ্যে ওই মোহাম্মদ নবী শিশু নবী ডাক দিয়ে কই মা, আর কত দূর গেলে আমার বাবাকে দেখবো মা? এক পর্যায়ে করতে বলতে বলতে কিছু দূর যাওয়ার পরে আবুয়া নামক স্থানে যখন গেছে, মায়া মেরা ডাক দিয়ে কই মোহাম্মদ, ওই যে নজর কইরা দে, ওই যে তোর বাবার কবর। আমি বলছিলাম যে তোর বাবা আছে, তোর বাবা আছে, কিন্তু তোর বাবা কথা কইতে পারে না, তোর বাবা তোরে কুলে নিতে পারবে না, তোর বাবা এই মাটির তলে আছে। শিশু মোহাম্মদ নবী লাফ দিয়ে উটের পিঠ থেকে নামিয়া কবরের কাছে যাইয়া ডাক দিয়ে কই আব্বা গো,
আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে কোলে নিবেন না গো আব্বা? আপনি কি আমারে আদর করবেন না? এক পর্যায়ে মুহাম্মদ নবীকে লইয়া মায়া মেনা উম্মে আইমান যখন মদিনার দিকে আসতেছে, হঠাৎ করে ওই মদিনার ভিতরে ওই আবু নামক স্থানে বালির ভিতরে একটা ঝড় শুরু হইয়া গেল। যেই যেই জ্বরের গরম বাতাস ওই মানুষের নাকে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষগুলি জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। ওই বাতাসটি মা আমিনার লাকের ভিতরে ঢোকার পরে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথার ভিতরে যখন পানি ডালতেছিল, এরা বন্ধু মার নবী তোর নবী ডাক দিয়ে কই, মা আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? আল্লাহর নবীর মায়া মেনা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমন কইরে আমার সন্তানকে কোলে নিব? মা কান্দে। আমার নবী, ছোট্ট নবী, মায়ের নবী, দয়ার নবী হাত দিয়ে মার চোখের পানি যখন মুছিয়ে দেয়, এক পর্যায়ে মা আমিনা মোহাম্মদ নবীর হাতখানা লইয়া উম্মে আইমান ডাক দিয়ে কই, উম্মে আইমান তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন হাত দিচ্ছে, আমার মায়ের নবী শিশু নবীর হাতটা লইয়া উম্মে আইমানের হাতের উপর রাখছে। রাখার পরে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, এরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে দেখিয়া রাখো। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। ওরে উম্মে আইমান 6টা বছর হইল বাবার আদর কিরম পাই নাই। উম্মে আইমান আজ থেকে মনে হয় আমার মুহাম্মদ আমি মার আদর পাইবে না। আমার মুহাম্মদ এতিম। এরা বন্ধু আমার নবীর মা দুনিয়ায় নেই, নবী আমার ডুকরে ডুকরে কান্দে। আমার নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, মার যে কত দামি জিনিস, বাপ কত দামি জিনিস। আমি নবী কেমন কইরা তোমাদেরকে বুঝাইবো? এই দুনিয়াতে আল্লাহর পরে এই পিতা মাতার চাইতে আপনার কেউ নাই। এই পৃথিবীতে সবাই তোমার আমার ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি তোমার আমার ভালোবাসে, একজনের নাম হইল মা আর একজনের নাম হইল বাবা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু কোনো দিকে নজর নাই, দিল নরম করে দিবেন গো। আপনারা বলবেন হুজুর এই মা আর বাবা কেমন তোমার আমার স্বার্থের সামনে স্বার্থ ছাড়া ভালোবাসে। শোন শোন শোন, আমাদের এই উত্তরবঙ্গে এক জেলার একটা সন্তান বাপার মা জমি বিক্রি করিয়া বাড়ি বিক্রয় করিয়া সন্তানরে ইউরোপ কান্ট্রিতে পাঠাইছে। এইদিকে সন্তান বিদেশের মাটিতে যাওয়ার পরে মা আর বাবারে ভুলিয়া গেছে। বইয়ের পান পাইয়া স্ত্রীর কথা শুনিয়া মা আর বাপরে ফোন দেয় না। এইদিকে পাওনাদার আসিয়া চাপ দেয়। এক পর্যায়ে মা আর বাবা বাড়ি ঘর ভিটা মাটি সব কিছু বিক্রয় করিয়া রাস্তার দাঁড়ি একটা বেড়া দিয়া বন দিয়া পাতা দিয়া একটা ঘর করিয়া 5টি বছর হইল যাবজ্জীবন করতেছে। এইদিকে 5টা বছর পরে সন্তান যখন দেশে আসবে, একদিন এলাকার একটা যুবক সন্তান ওই রাস্তার ধারে ওই বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, চাচি কয়েকদিন পরে আপনার কলিজার টুকরা সন্তান দেশে আসবে গো চাচি। ও চাচি, আপনি যদি আপনার সন্তানকে দেখতে চান তাইলে আপনি যদি ইচ্ছা করেন আপনি আমার সঙ্গে ঢাকা শহরে যাইতে পারেন। এই কথা বলার পরে ওই মহিলা মা রাত্রি যখন গভীর হইয়া গেছে, বুড়া বাপ যখন আইছি
স্বামী আর স্ত্রী দুজন যখন এক বিছানায় যখন গেছে, বৃদ্ধ মা ডাক দিয়ে কই স্বামী গো, আমি আপনারে একটা কথা জিগাইবার চাই, আপনি কি আমার একটা আবদার পূরণ করতামই? ডাক দিয়ে কই কি আবদার বলো না? ডাক দিয়ে কই স্বামী গো, আপনি যদি অনুমতি দেন, আমাদের ঘরের ভিতরে 5টা ছাগল আছে, এই 5টার ভিতরে একটা ছাগল আমি আল্লাহ রাস্তায় জব করবো। ওই বুড়া ডাক দিয়ে কই বিবি রে, কেন তুই ছাগল জবে করবি? ডাক দিয়ে কই স্বামী, 5টা বছর পরে আমার সন্তান দেশে আসবে। বাপ ডাক দিয়ে কই বিবি রে, যে সন্তানের জন্য আমাদের বাড়ি হারাইছি, যে সন্তানের জন্য গড়া হারাইছি, যে সন্তানের জন্য আজকে রাস্তার ধারে আইসা মানুষের জায়গায় আইসা ঘুমাইতেছি, এখনো পর্যন্ত কি ওই সন্তানকে কি তুই কি বলিস নাই? মা ডাক দিয়ে কই স্বামী গো, ওই সন্তান যারা তো এই দুনিয়ার জমিনে আমাদের কেউ নাই। কিছুক্ষণ পর বাবা ডাক দিয়ে কই যা 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 যা, তুই যা করবি আমি তাই রাজি। মা একটা ছাগল আল্লাহ রাস্তায় দান করে দিল। এরপরে মা আর বাবা উত্তরবঙ্গে থাইকা ট্রেনে চড়িয়া ঢাকা এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্টের বাইরে মা আর বাবা দাঁড়ায় আছে। এরে বন্ধু, এ যুবক ভাইরা, সন্তান এসে যখন বাংলাদেশের মাটিতে যখন নামলো, ওই সন্তান ডাইরেক্ট মার কাছে আসে না, বাবার কাছে আসে না, স্ত্রীর কাছে গেছে, শ্বশুর শাশুড়ির কাছে গেছে। স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, আমি না তোমার ফোন আনতে মানে আনতে বলছিলাম, আমার এই ফোন দাও। ওই স্বামী ডাক দিয়া কই বিবি, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যামক হয়ে চলে গেল। নিজের শ্বশুর শাশুড়ি ডাক দিয়া কই বাবা, আমাদের জন্য কি আনছো? ডাক দিয়ে কই আপনারা কি জানেন না আমি অসুস্থ, কিন্তু আমার কাছে টাকা আছে, আপনাদের ইচ্ছা মতন জিনিস আপনারা বাংলাদেশ থেকে কিনে নিবেন। ওই শ্বশুর শাশুড়ি অন্যদিক বেমুখ হয়ে গেছে। এইবারে শালাশালি ডাক দিয়ে কই দুলা ভাই, আপনি আমাদের জন্য কি আনছেন? কই কিচ্ছু আনতে পারি নাই। শালাশালিও অন্যদিক হয়ে গেছে, ভালো মতন কথা বলতেছে না। ওই সময় ওই সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আজ তাদের জন্য আমি আমার ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাবা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, আজকে তারাই আমার কাছ থেকে মুখটা ফিরে নাই। এই কথা বলিয়া ওই সন্তান ইউরোপ কান্ট্রির সন্তান মাথাটি নিচের দিকে হালাইয়া কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। ইতিমধ্যে গেটের ভিতর থেকে বৃদ্ধ মার বাবা ডাক দিয়া কই মা বাবার ডাক শুনিয়া সন্তান নজর কইরা দেখে মার বাবা কেমন জানি দূরে দূরে আসতেছে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, 5টা বছর হইল যাদের খবর নেই নাই, আজকে তাদের কাছে কেমন কইরা মুখ দেখামো। মার বাবা দূর দিয়ে আইসা ডাক দিয়ে কই তুই কেমন আছিস পুত? তোর চোখ মুখ কেমন জানি শুকিয়ে গেছে, তোরে কেমন জানি রোগা রোগা লাগে, তোর চেহারা কেমন জানি শুকনা হয়ে গেছে। ডাক দিয়ে কই মা, ও বাবা তোমরা আমারে মাফ করিয়া দিও গো মা, ও বাবা মাফ করিয়া দিও, কারণ 5টা বছর হইল আমি তোমাদের কোনো খবর নিতে পারি নাই। এরে বন্ধু, মা জননী ডাক দিয়ে কই পুত্রে, 5টা বছর খবর নেও নাই, এতে আমরা রাগ করি নাই, কিন্তু আমার মালিক আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানে আমার কোলে ফেরত আনছে। বাবা ডাক দিয়ে কই রে সন্তান, চিন্তার কোনো দরকার নাই,
এত বছর পর আল্লাহ আমার সন্তানকে আমার কোলে দিছি। আরে বেটা বাড়িছ, তোর চোখ কেমন জানি শুকনা লাগে, মনে হয় তুই সারাদিন কিছু খাস নাই, তোর কি কোনো অসুখ হয়েছে? যেমনি এই কথা বলছে সন্তান কান্না ধরে রাখতে পারে না। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়াতে কেউ জানে না আমার কি হয়েছে, কিন্তু মার বাপ কেমন করিয়া জানলো। এক পর্যায়ে সন্তান আবেগ ধরে রাখতে না পারিয়া ডাক দিয়ে কই, আব্বা গো আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। ডাক দিয়ে কই, মা আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। ডাক দিয়ে কই, কেন কি হয়েছে তুই বাঁচবি না? ডাক দিয়ে কই, মা গো ও আম্মা গো, ইউরোপের ডাক্তার বলছি আমার ক্যান্সার হয়েছে। যে এই কথা কইছে মার বাবা দুজন ঢাকা এয়ারপোর্টের প্লটের মধ্যে আত্মাহিয়াতুর শুরুতে বসিয়া গেছে। বুড়ার বুড়ি ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক আমাদের বুড়ার বুড়ির এই দুনিয়ার জমিনে কতদিন আর হায়াত আছে জানি না। আপনি আমাদের যে হায়াত আছি আপনি আমার সন্তানকে দেন। আমরা বুড়ার বুড়ি রে আপনি দুনিয়া থেকে উঠেন। হ্যাঁ বন্ধু 5টা বছর হইল সন্তান মা বাবার খবর নিল না, কিন্তু সন্তানের দুঃখের দিন মার বাবা সন্তানকে জানিয়ে যায় না। ওই মার বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এরে বন্ধু এই মার চাইতে আপন কেউ নেই, এই বাপের চাইতে আপন কেউ নাই রে বন্ধু। এই তো বাজান ওয়াজ শেষ করে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন নওগাঁতে দেশের বাড়িতে যাই, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা ওইটা ডাক দিয়ে কই, পুত দাঁড়াবি আসতেছি। এই মায়ের চাইতে আপন কেউ নেই, এই বাবার চাইতে আপন কেউ নাই রে বন্ধু। কার জানে মা নাই, কার জানে বাবা নাই। এই মার চাইতে আপন কেউ নাই, এই বাবার চাইতে আপন কেউ নাই রে বন্ধু। এই মুহূর্তে তুমি আমি যদি কোনো কিছু হয়ে যায়, ওই মার বাবা তোর আমার জন্য কোটি টাকা খরচ করতে রাজি, রাতের পর রাত জাগতে রাজি, দিনের পর দিন জাগতে রাজি, কিন্তু তোরে আমারে কষ্ট দিতে রাজি না। ওই মা হাসানে বসরি রহমতুল্লাহর কাছে ডাক দিয়ে কই, হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে কবরের আগুনে দেখতে। হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করিয়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা আমার কাছে 2টা আমল আছে গো, এই 2টা আমল যদি করতে পারে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করিয়া দিবে। রে যুবক, কার বাপ জানি নাই রে, কার মা জানি রে, কার বাপ জানি কবরে, কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলতাছে। যুবক রে, ওই মা বাবা তোমারে আমারে মানুষ করতে লেগা কোনোদিন হারামকে হারাম বলিয়া মানে নে, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে নে। এমন মারে মানুষের বাড়িতে চাকরানির কাজ করছে। আরে বাবা ওই জমিতে কামলা দিছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে,
এরে বন্ধু, এই মার বাপ যে কারণ নাই, কি গো বন্ধু বাড়িতে নাই, আব্বারে আব্বা কুইয়া ডাকতে পারো না। কি গো বন্ধু, মারে মা কুইয়া ডাকতে পারো না। কার কলিজার ভিতরে জানে ব্যথা, কে গো মারে মা ডাকতে পারো না রে, কে গো মা রে মা ডাকতে পারো না। ওই মার জন্য বাবার জন্য এই দুইটা আমল কে কে করতে রাজি আছে? দুই হাত উঠিয়া আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া কই মাগো, এক নাম্বার আমল হইল আপনি যদি আল্লাহর কোরআন পড়তে জানেন গো, আপনি বাড়িতে যাইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেন। ওগো মা, এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবা। আল্লাহু আকবার। আরে বন্ধু, আপনাদের কপাল কত ভালো রে, আপনাদের এলাকার ভিতরে একটা দিনই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ভিতরে এই এলাকার সন্তানগুলি কোরআন নিয়ে আনন্দ করে রে বন্ধু। এরে বন্ধু, এই কোরআন নিয়ে আনন্দ করি, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের দিনই প্রতিষ্ঠান। এখনই মারা যাবেন, আপনি যাবেন, আমি যাব, এই প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করবে। এই কারণ এই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। এই কোরআনের পক্ষে কে কে রাজি আছেন? দুই হাত উঠিয়া আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।